চলো আজকে বানাবো সুজির হালুয়া, তবে একটু অন্যরকমভাবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর কি। তো প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম, আর ঘিটা গরম হয়ে যেতে এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম, আর সেটাকে ভাজা করে তুলে নিলাম। আর তারপরে ওই ঘির মধ্যে দিয়ে দিলাম সুজি। তারপর সুজিটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একদিকে দেখো দুধটা গরম বসিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো বাতাসা, চিনির বদলে বাতাসা দিলাম, তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। আর দিলাম 1 চামচের মতো কনডেন্স মিল্ক। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভাজা বাদাম আর কিশমিশটা দিয়ে গরম দুধটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর লবণটা দিতে ভুলে গেছিলাম বলে পরে লবণটা অ্যাড করলাম, আর 1 চামচ বাটারও দিলাম। তো তারপরে বাকি যে গরম দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুজির হালুয়া। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিলাম, আর তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে বরফি আকারে কেটে নিলাম। আর তারপরে এটাকে প্লেটে সার্ভ করলাম। আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর মিষ্টিটা আমি কমই দিয়েছিলাম, আর তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। আমার বেশি মিষ্টি ভালো লাগে না, তাই অল্প মিষ্টি দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ লাগছিলো। আচ্ছা, তোমরা চাইলে এরকম বানিয়ে খেতে পারো। চলো আজকের মতো টাটা।